আপনার কয় ভাই? 140-45। আমাদের বয়স হয়েছে এখন 50। দাদি সে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। আপনার ঢোলো ইউনিয়নে আছে কিনা আমার সন্দেহ হয়েছে। শুধু এই চরকাছি গ্রামে এই এক মহিলা। হাতি পুতি ছাতি নাড়ি ঠ্যাঙ্গা পর্যন্ত আমাদের গ্রামের পর্যায়ে কয়। মানুষ দেখলে বোঝা যায় না তার বয়স কত, আর এই বয়সের কখনো জিজ্ঞাসা করা হয়নি আপনার বয়স কত। নাম হচ্ছে সয়ফুল বিবি। তার বয়স হয়েছে 135 থেকে 140 বছর। তিনি এখনো সুই সুতা তিনি নিজ চোখে দেখে তিনি কিন্তু গাচ্ছেন, এবং তিনি এখনো যিনি তার নাম বললে তিনি কিন্তু বলতে পারেন এবং কানে খুব সুন্দরভাবে শোনেন, যেটা এখনকার এই বয়সে মানুষ তার সাথে আছে কিনা আমাদের জানা নেই। পাশেই রয়েছে বসা তার মেজর ছেলে, যে ছেলে বয়স 85 বছর। তারও ছেলে মেয়ে নাতি নাতনি বিয়ে দেওয়া হয়েছে। আমরা তেমনই একজন মানুষের খোঁজ পেয়েছি, সেই সয়ফুল বিবির বাড়িতে আসছি এবং তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব বর্তমান তার অবস্থা কি এবং তার ছেলেদের সাথে কথা বলবো। চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? আপনার স্বামীর নাম কি? আপনার বয়স কত? নাতিপুতি সাথী নাতি দেখছেন? এখন কেমন আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আপনার স্বামী মারা গেছে কি রোগে? আপনার কাজ হয়েছিল? কি কাজ করতেছে? আপনার বাবার বাড়ি ছিল কোথায়? বাবার কথা মনে আছে? মায়ের কথা মনে আছে? কথা বলছিলাম সয়ফুল বিবির সাথে এবং জানলাম তার সম্পর্কে। এবার কথা বলবো তার যে মেজো ছেলে রয়েছে, তার বড় ছেলে মারা গিয়েছেন এবং মেজো ছেলে রয়েছে, তার সাথে কথা বলবো। 140-45 এই আর নাতি পুতি দিয়ে হাও খাওয়াই। হাতি হয় খাওয়াই। এখন অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো অসুবিধা না। আমরা 10 ভাই, বোন 5 জন, ভাই 5, আর এক ভাই বাবা মারা গেছে ভাই করি। আমাদের বয়স হয়েছে এখন 50। এই আমাদের দাদি সে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। এই এলাকায় ভিতরে আমার বয়স্ক দাদির মতো মনে হয় দেখা যায় না। এই তাহলে মানে মোটামুটি সুস্থ ইনশাল্লাহ। আমাদের দাদির জন্য সবাই দোয়া করেন আপনারা। আর স্বামীকে আমি দেখিনি, আমার মনেই সে কবে মারা গেছে। এই মহিলা খুবই আল্লাহওয়ালা মানুষ এবং পরেশগার মহিলা, খুব শান্তিতেই আছে। তার ছেলেরা তাকে খুব শান্তিতেই রাখে, সবাই সেবা শুশ্রূষা করে। ওই 15 দিন করে এক ঘরে থাকে আর কি। এই মহিলা ওই যে এই আরো 2-1 বছর আগে ওই দেখছি সুই সুতা দিয়া সে খাতা সেলাই করতো এবং পুতুর বউটা যে ডাকলো হইতো যে তোমরা চলে যাও না, এটা কেমন কথা? হ্যাঁ, এই এই মানে এই কথাটা গ্রামগঞ্জে সব জায়গায় জানে যে নুরু ভাইয়ের মায় বেঁচে আছে এবং সে সুস্থ সবল এবং সে একজন ধর্মপ্রাণ মানুষ। তার নাতি পুতি ছাতি লাডি ঠ্যাঙ্গাও যেটা আবার গ্রামের ভাষায় বলে। 7 নং ঢোলো ইউনিয়নে আছে কিনা আমার সন্দেহ হয়েছে। শুধু এই চরকাছি গ্রামে এই এক মহিলাই আছে। সে সবাই আমি অনেকদিন আমার বয়স তো অনেক কম তার থেকে, কিন্তু দেখি ভালো মহিলা, খুবই ভালো ক্ষুধাবত এবং বয়স বেশি। এই বয়সে যে সে যে কাজ চলাফেরা করতে পারে, আমরা প্রায় আসলে আমরা কথা বললেই সে ঠিক পায় যে কে, কিন্তু সহে কম দেয়। এই তারপরে এর বয়স তো অনেক বেশি, নাতি পুতি ছাতি নাড়ি ঠ্যাঙ্গা পর্যন্ত আমাদের গ্রামের পর্যায়ে কয়। এই
লোক খুব ভালো এবং তার ছেলেও আছে, সেও হেরো বয়সও 85-90 হয়েছে মনে হয়। খুব কর্মঠ, বেশ ভালো করতে। ছেলে ও নাতিরা দাবি করছেন সাইফুল বিবির বয়স আনুমানিক 135 থেকে 140 বছর হয়েছে, কিন্তু জাতীয় পরিচয়পত্র বলছে সাইফুল বিবির বয়স 106 বছর 2 মাস 7 দিন। সর্বশেষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 2024 সালে 4 মাস বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী হলেন মারিয়া ব্র্যানিয়াস, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 1907 সালে 4 মাস জন্মগ্রহণ করেন। বর্তমানে মারিয়া ব্র্যানিয়াসের বয়স প্রায় 118 বছর। এতক্ষণ শুনছিলেন বরগুনার সদর উপজেলার 7 নং ঢোল ইউনিয়নের নলিচরকগাছিয়া গ্রামের সাইফুল বেগমের কথা, যিনি এই বয়সও এখনো দিব্যি সুইসুতা দেখছে এবং সুইসুতা গাচ্ছেন, এবং তার যে নাতি নাতনি রয়েছেন এবং তার সাথী লাডি পর্যন্ত তিনি দেখেছেন, এবং তার যে মেজ ছেলে রয়েছেন তার বয়সও কিন্তু এখন প্রায় 90 কোঠায়, এবং তার নাতির কথাও শুনেছেন এবং এলাকাবাসীর কথাও শুনেছেন। এখনো কিন্তু তিনি দিব্যি ভালো আছেন, সুস্থ আছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।